আচ্ছা, আজকে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের সলভিং ক্লাস ছিল। তো সলভিং ক্লাসে আমি যে রেজাল্টটা পেয়েছি, এই রেজাল্টটা আসলে রেজাল্টের মধ্যে পড়ে না। শুধু একজন ব্যক্তির রেজাল্টটা আমার এই মুহূর্তে আমি প্লিজড, সেটা হচ্ছে রোহানের রেজাল্টের উপর আমি অনেকটা প্লিজড। তাও আমার প্লিস্টের পরিমাণ 60% বিলং করতেছে। অবশ্যই 60%-এর উপরে 85 থেকে 95-এ যাইতে হবে আমার প্লিস্টের পরিমাণ। তো অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা একজন বিগিনারের কিওয়ার্ড রিসার্চ ছিল, যার উপর আমি 60% প্লিস্ট হয়েছি। অবশ্যই তাকে চেষ্টা করতে হবে আমি যেন তার উপর 100% প্লিস্ট হই তার রিসার্চের উপর। তাহলে বুঝতে হবে যে যারা কিওয়ার্ডগুলো দিয়েছেন তাদের কারো কিওয়ার্ডের উপর আমি 60-র উপরে কেউ যাইতে পারে নাই। একজন ব্যক্তি আসছে, সে রোহান আসছে 60%, ওনার উপর প্লিস্ট হয়েছে আমি। আচ্ছা, ওকে। এখন আমার যে টার্গেটেড কিওয়ার্ডটা ছিল আমি এখানে আপনাদেরকে দেখাই। আমার টার্গেটেড কিওয়ার্ড ছিল হচ্ছে, ধরেন আমি যদি এটা নেই, গল্ফ ক্লাব পুটার্স। আচ্ছা, এখানে আমি গুগল করি। গল্ফ ক্লাব পুটার যেহেতু আমি কিওয়ার্ডটা নিয়ে আসলাম, তাহলে এর আগে আমরা কি করব, যেহেতু আমাদের বাইং কিওয়ার্ড লাগবে, তাহলে প্রথমে আমরা বাইং কিওয়ার্ড লিখে সার্চ করি। তাহলে আমরা প্রথমে বাইং কিওয়ার্ড কোনটা ইউজ করব, বেস্ট। তাহলে বেস্ট দিয়ে এটাকে গুগল করি, দেখি গুগল এটার জন্য কি রেজাল্ট দিচ্ছে আমাদেরকে। সার্চ ভ্যালু শো করতেছে অনলি 10। ওকে, দেখি গুগল যে কিওয়ার্ডগুলো সাজেশন করতেছে সেগুলোর মধ্যেও সবার অবস্থা 0। আচ্ছা, না, 0 না, এখানে একটা কিওয়ার্ড আমি পেয়েছি, বেস্ট পুটার্স অফ অল টাইম, বেস্ট পুটার্স 2021, বেস্ট পুটার্স ফর হাই হ্যান্ডিক্যাপার্স। এই কিওয়ার্ডটা নেওয়া যেতে পারে। বেস্ট গল্ফ পুটার্স, এটাও নেওয়া যেতে পারে। তাহলে আমরা যদি এখন এই করি, আমরা আগে মানে বেশি যে ওয়ার্ডগুলো আছে, লং টেল কিওয়ার্ডটাকে চুজ করি, এটা। তারপরে আমরা এটাই পরে দেখবো, আগে আমরা এটাকে চুজ করি। এটাকে আমি এন্টার করলাম, বেস্ট পুটার্স ফর হাই হ্যান্ডিক্যাপার। প্রথমে আপনারা টার্গেট করবেন, আপনার যে টার্গেটেড কিওয়ার্ড আছে 3টা, এই 3টা কিওয়ার্ড কি আপনার যে টার্গেটেড কিওয়ার্ড আপনি সার্চ করছেন এর মধ্যে আছে কিনা। যদি না থাকে, তারপর চেষ্টা করবেন 2টা কিওয়ার্ড আছে কিনা। যদি সেটাও না থাকে, তাহলে চেষ্টা করবেন অ্যাটলিস্ট একটা কিওয়ার্ড আছে কিনা। তাহলে একটা কিওয়ার্ডের মধ্যে আপনার যদি টার্গেটেড কিওয়ার্ড হয়ে থাকে, যদি আপনার টার্গেটেড কিওয়ার্ড হয়ে থাকে গল্ফ ক্লাব পুটার্স, তাহলে এখানের মধ্যে যদি 3টে আপনার কিওয়ার্ডের মধ্যে থাকে, 3টে ওয়ার্ডই, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য পারফেক্ট। আর যদি 3টার মধ্যে শুধু 2টা আছে, গল্ফ পুটার্স, এই গল্ফ আছে আর পুটার্স আছে, তাহলে সেটাও আপনি নিতে পারেন। আর যদি 3টার মধ্যে খালি পুটার্স আছে, সেটা আপনি নিতে পারেন। কি আছে, বা ক্লাব পুটার্স আছে, মানে আমি এখানে আপনি লেখে লেখে বলে দিচ্ছি, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। যদি এটা থাকে, অবশ্যই এটা পারফেক্ট, PERFECT, পারফেক্ট, এটা একটা পারফেক্ট কিওয়ার্ড। আচ্ছা, ওকে। যদি এরপরে যদি থাকে হচ্ছে আপনার বেস্ট গল্ফ পুটার্স, যদি গল্ফ পুটার্স থাকে, এটা আপনি নিতে পারেন। আচ্ছা, যদি খালি পুটার্স থাকে, এটাও আপনি নিতে পারেন। যদি খালি পুটার্স থাকে, এটাও আপনি নিতে পারেন। আর খালি পুটার্স থাকবে না, কিন্তু আমাদের এই কিওয়ার্ডের মধ্যে খালি পুটার্স আছে, আমি একটু দেখি। এখানে শুধু পুটার্স আছে। আচ্ছা, এই খালি পুটার্সটা থাকতে পারে, তাহলে এই খালি পুটার্স থাকলে আমরা পুটার্সটা নিব। আচ্ছা, এখন হচ্ছে যে যদি আমাদের কিওয়ার্ডের মধ্যে থাকে এই পুটার্সটা নাই, আছে গল্ফ ক্লাব আছে, তাহলে এটাকে আমি নিব না, এটা
নিব, আচ্ছা পারফেক্ট না, এটা হচ্ছে পারফেক্ট, কি বলে, নট অ্যাপ্লিকেবল, এনে, এটা নট অ্যাপ্লিকেবল, এটা আমরা নিব না। যদি শুধু ক্লাব থাকে, শুধু যদি ক্লাব থাকে সেটা আমরা নিব না। যদি শুধু গল্ফ থাকে সেটা আমরা নিব না, এটা নট অ্যাপ্লিকেবল, এগুলা চলবে না আমার, এটা আমার চলবে না, কারণ আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে গল্ফ ক্লাব পুটার্স। পুটার্সটা আমার হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট, পুটার্সটা হচ্ছে আমার মেইন ফোকাস নিশ। তাহলে পুটার্সটা যদি না থাকে, শুধু গল্ফ থাকলো ক্লাব থাকলো, এগুলা নট অ্যাকসেপ্টেবল, এগুলো অ্যাকসেপ্ট হবে না, রেড সিগন্যাল, এগুলা চলবে না। আর যদি পুটার্স থাকে, গল্ফ পুটার্স থাকে বা ক্লাব পুটার্স থাকে, এখানে গল্ফ পুটার্স বা যদি থাকে ক্লাব, CLUB, ক্লাব PUTTERS, পুটার্স, যদি এটা থাকে তাহলে এটা এই দুটোই চলবে, পারফেক্ট, এই দুটোই পারফেক্ট আছে। ধরেন এটা হচ্ছে গুড, সরি এটা গুড, এটা হচ্ছে পারফেক্ট, গুড, অ্যাপ্লিকেবল, APPLI, অ্যাপ্লিকেবল, এটা চলবে, চলানো যায়। কিন্তু যদি এইগুলা থাকে, এগুলো চলানো যায় না, নট অ্যাকসেপ্টেবল। এটুক কি বুঝতে পারছেন কেউ? সবাই সবাই যে কয়জন আছেন? আচ্ছা, যদি এটা বুঝতে পারেন, এখন আমি নেক্সট স্টেপে চলে যাই। এই কিওয়ার্ডটাকে আমি টার্গেট করতে পারি, এই কিওয়ার্ডটা আমার টার্গেটের মধ্যে চলে আসলো। তাহলে আচ্ছা, রঞ্জুর কথা বলতেছিলাম আমি, রঞ্জু যেহেতু বুঝতে পারে নাই, রঞ্জুর ইসে কি আপনি টুলস গুলো অ্যাড করে নিয়েছেন? যে আমাদের যে টুলস গুলো ছিল, টুলসের মধ্যে যে টুলসটা ছিল হচ্ছে টুলস, TOOLS, টুলস, ব্রাউজারে যেটা সেট আপ করার কথা বলেছিলাম, কিওয়ার্ড, WORD, কিওয়ার্ড এভরিওয়ার, না EVERY, এভরি, WHERE, এভরিওয়ার, কিওয়ার্ড এভরিওয়ার, KEYWORD, কিওয়ার্ড সার্ফার, SUR, সার, FER, সার্ফার, উবার সাজেস্ট, SUBER, উবার, SUGGEST, উবার সাজেস্ট। ওকে, এখানে আরো কিছু কিওয়ার্ড, কিছু টুলস এর নাম আমি আরো অ্যাড করে দিচ্ছি। ম্যাঙ্গোলস, MAN, GOLS, ম্যাঙ্গোলস। আচ্ছা দাঁড়ান, আমি ম্যাঙ্গোলসটা একটু গুগল করি। ম্যাঙ্গোলস ফর ক্রোম, CROME। এই যে নতুন আর একটা তথ্য চলে আসলো, এটা টুলস, ম্যাঙ্গোলস হচ্ছে আর একটা টুলস। সরি, ম্যাঙ্গোলস বানানটাই বলেছি। এখানে আরো কিছু নাম চলে আসবে, আমি লিখে দিচ্ছি। KEYWORD, কিওয়ার্ড রিভেইলার, VAILOR, কিওয়ার্ড রিভেইলার। এটা কাজটা আমি দেখাই দেবো আগামী ক্লাসগুলোতে, দেখাই দিব। কিওয়ার্ড সার্ফার, এই যে কিওয়ার্ড REVEALER, রিভেইলার। কিওয়ার্ড রিভেইলার, ওকে। আচ্ছা, ম্যাঙ্গোলসটা কই গেল? না, এটা না।
এটা মনে হয় ম্যানগুলস হবে। বানানটা বোধহয় ভুল হচ্ছে, তাই তো? MANGLS। আরেকবার একটু বলেন তো। MAN MANGLS না? GLS। হ্যাঁ, এটাই হবে সম্ভবত, বানানটাই ভুল হচ্ছে। এই যে হ্যাঁ, ম্যাঙ্গুলস, এটা। আপনি কি আগে থেকে জানতেন এটা? আপনি কি আগে থেকে এটা জানতেন? না না, আপনি বলার পর সার্চ দিয়ে দেখলাম আসলে সামনে। আচ্ছা, এই যে যে নামগুলা, এখন আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড সার্ফার, উবার সাজেস্ট। রঞ্জু, আপনি কি এই তিনটা আপনার ব্রাউজারে ইনস্টল করেছেন? জি করছি মামা। এখন হচ্ছে যে জি করছি। আচ্ছা, ওকে। যদি আপনি ব্রাউজারে করে নেন তাহলে সেটা ঠিক আছে, না করে থাকলে আমাকে আবার দেখানো দরকার ছিল। আচ্ছা, ওকে। আমি একটা ইনবক্স করছিলাম, একটু অ্যান্সার দিন। হ্যাঁ, ইব্রাহিম ভাই কিছু ইনবক্স করছেন না? ওয়েট, দাঁড়ান আমি একটু। আচ্ছা, কিওয়ার্ড সার্ভার এবং উবার সাজেস্টের এসবি ডিফারেন্ট হয়। ইন দিস কেস হুইচ উইল বি উইটেড। আপনি যদি ওখানে উল্লেখ করে দিবেন, যদি আপনি কিওয়ার্ড সার্ভার দিয়ে বা কিওয়ার্ড সার্ভার দিয়ে করেন বা উবার সাজেস্ট দিয়ে করেন, তাহলে যদি আপনি উবার সাজেস্ট দিয়ে করেন তাহলে ওখানে উল্লেখ করে দিবেন আপনি উবার সাজেস্ট দিয়ে করছেন। আর যদি আপনি ইসে দিয়ে কিওয়ার্ড সার্ভার থেকে করেন তাহলে এখানে উল্লেখ করে দেবেন আপনি কিওয়ার্ড সার্ভারটা করছেন। জাস্ট সিম্পল। আর ওটা বুঝে নেবে, যে এটা দেখবে সে বুঝে নেবে যে কিওয়ার্ড সার্ভারের একরকম রেজাল্ট হতে পারে এবং উবার সার্চের আর একরকম রেজাল্ট হইতেই পারে। এটা অবশ্যই 100% পিওর আছে। ঠিক আছে আপনার জায়গা থেকে। আচ্ছা, আরেকটা যে জিনিস, আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার, GOOGLE, গুগল KEYW ওয়ার্ড, কিওয়ার্ড PLANNER, গুগল কিওয়ার্ড প্ল্যানার, আপনি এটা ইউজ করতে পারেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার, ম্যাঙ্গোলস, কিওয়ার্ড রিভেইলার। আচ্ছা, আপনারা আগে এই তিনটা ইউজ করেন। এই তিনটা ইউজ করার পরে অবশ্যই আগামী কালকে যেটা করবেন এই তিনটা ইউজ করে করবেন। কেউই এই যে পরবর্তী তিনটার মধ্যে যাবেন না, অবশ্যই যাবেন না। আমি এটা কিভাবে করতে হয়, এটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বলে দেবো, দেখাই দেবো। আমি আগে ফ্রি টুলস থাকতে আমি অন্য কোনো টুলসের মধ্যে আগে যাব না। আমাদের যে সিস্টেমগুলোর মধ্যে যে টুলসগুলো পড়ে আমরা আগে এগুলো নিয়ে দেখবো, তারপরে আমরা এই টুলসগুলোর মধ্যে যাব। আমি মনে হয় বুঝাইতে পারছি। তাহলে আপনি যেটা করবেন যে কিওয়ার্ড ম্যাঙ্গোলস, কিওয়ার্ড রিভেইলার, কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার, এগুলো নিয়ে আমি আগামী কালকে দেখাবো, আগামী দিন দেখাবো। আপাতত আপনারা এগুলো নিয়ে করতে থাকেন। এগুলো নিয়ে যদি করতে থাকেন এটা ঠিক আছে। এখন আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, আচ্ছা এখান থেকে আমি চলে যাই। আমার এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কত পাইছি আপনি একটু দেখেন সবাই। কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কত ছিল? 1000। সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, রঞ্জু ব্যাপারটা খেয়াল করবেন। আমি কেজিআর একটা রিপোর্ট বের করব। এখানে আমি জাস্ট গুগল থেকে ওইটি কিওয়ার্ডটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিলাম। এর সার্চ ভলিউম কত ছিল? 1000। সার্চ ভলিউম কত ছিল? 1000। আচ্ছা, এবার আমি অল ইন টাইটেলে চলে যাব। আপনি